আসসালামু আলাইকুম সবাইকে আরেকটি নতুন ব্লগে স্বাগতম। এটা হচ্ছে নোয়াখালীর দ্বিতীয় দিনের ভিডিও। কিছুদিন পর পরে আমি একটা করে ভিডিও দিচ্ছি নোয়াখালীর। তো যাই হোক, এটা হচ্ছে দ্বিতীয় দিনের ভিডিও। প্রথম দিন তো আমি আমার চাচার বাড়িতে উঠেছিলাম, তো ওখান থেকে আমি আমার বোনের বাড়িতে যাচ্ছি। ওদিন রাতে আমার বোনের ছেলে চলে আসছে আমাকে নেওয়ার জন্য। তো পরের দিন আমরা সবাই সকালে নাস্তা করে তারপর আমার বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো যেহেতু আমরা অনেক অল্প সময় নিয়ে আসছি আর ঝড় বৃষ্টির মধ্যে, তো একদিন করে সব বাড়িতেই থাকবো, এরকম একটা আর কি উদ্দেশ্য করেই আসা। তো আমরা অনেকটুকু হেঁটে তারপর রিক্সা নিচ্ছি, যেহেতু গ্রামের এখন রাস্তাঘাট কাদা আর পানিতে ভরে গিয়েছে। যদিও এই ভিডিওটা আমার আরও 15 দিন আগের করা, তখন তো একদম প্রচুর বৃষ্টি ছিল। আর গ্রামে তো এখনও প্রতিদিনই কিন্তু বৃষ্টি হচ্ছে, আর এই বছর কিন্তু অনেক বৃষ্টি হয়েছে। তো আমার কোলে আমার দেবরের মেয়েটা আবার ঘুমিয়ে গিয়েছে, ছোটোটা। তো ওকে নিয়ে আবার আমি হেঁটে আর কি আসতেছিলাম। আর এই যে গ্রামের যে বাড়ির সামনে উঠান থাকে, এগুলো কিন্তু বৃষ্টির মধ্যে একদম কাদায় পিছলে যায়। ছোটোবেলায় মনে আছে যে কতবার যে স্লিপ খেয়ে আমরা এখানে পড়তাম। তো সেই জন্য খুব সাবধানে হাঁটতেছি। তো আমার ছেলে আমার মেয়ে আমরা সবাই কিন্তু চলে আসছি। আজকে আমরা এই বাসাতে থাকবো, আর যখনই বাড়িতে আসি তখন কিন্তু আমার বোনের বাড়িতে একদিন হলো আমি থাকি। ওর কাছে থাকতে আমার ভালো লাগে, আর আমি আসলে ও আমাকে এখানে আনার জন্য বারবার ফোন দিবে, না হলে ওর ছেলেকে পাঠিয়ে দিবে। তো রুমে ঢুকে কিন্তু আমরা অনেকক্ষণ বসেছিলাম, ওরা কেউ টের পাইনি আমরা কখন আসছি। আর এই সাইড থেকে পেয়ারা গাছে অনেক পেয়ারা ধরে আছে। তো আমার দেবর পেয়ারা পাড়তেছে, যদিও সবগুলো পেয়ারা এরকম খাওয়ার মতো হয় না, তারপর আমার মেয়ে খাবে, আর একটু এই ধরনের পেয়ারা লবণ মরিচ দিয়ে খেতে পছন্দ করে। তো আমার দেবরের বউ, তার মানে আমার দেবরের বউ কিন্তু আবার আমার চাচাতো বোন, হয়তো অনেকেই জানেন। তো সবাই মিলে আমার এই বোনের বাসায় বেড়াতে আসছি। এখান থেকে কিন্তু আমি আবার আমার আরেকটা বোন, আমার ছোট বোন, ওর বাড়িতে যাব। তো স্বল্প সময়ে আসি, কিন্তু সবার সাথেই দেখা করতে ইচ্ছা করে, আর সবাই ডাকে কিন্তু ওইভাবে যাওয়া হয় না। আর আমি কিন্তু ভিডিওতে খেয়াল করবেন যে আমি কিন্তু আমাদের বাড়িতে আমার বাবার বাড়িতে না উঠে চাচার বাড়িতে উঠেছি, আর ওখান থেকে বিভিন্ন বাড়িতে কিন্তু ঘুরেছি, সবার সাথে দেখা করেছি, আমাদের বাড়িতে যাইনি। আর কেন যাইনি বা কেন যাই না সেটা অন্য কোনো সময় কোনো একটা ভিডিওতে আমি বলবো। তো যাই হোক, এই যে এখানে জনি আমার দেবর পেয়ারাগুলো পাড়তেছে, আর বেবি আপা সব তুলে নিচ্ছে। উনি খাওয়ার থেকে ওনার হচ্ছে শখ বেশি, ফল পাড়া বা বিভিন্ন রকম শাক সবজি তোলা। উনি কিন্তু আসার সময় অনেক শাক তুলে নিয়ে আসছে, যদি সম্ভব হয় সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার বোন বলতেছে এই পেয়ারাগুলো মরিচ লবণ লেবুর রস দিয়ে এরকম একটা মশলা মতো বানিয়ে পেয়ারাগুলো কেটে খেতে কিন্তু খুব মজা। তো এভাবে কিন্তু আমরা সবাই পেয়ারাগুলো খেয়েছি, আসলে অনেক মজা লেগেছে। আর আজকে হচ্ছে এই ভিডিওটা হচ্ছে 2 তারিখ, 1 তারিখের রাতের ভিডিও। তো আমার ছেলে মেয়ে, আমার বোনের মেয়ে, ওরা আমার জন্য কেক নিয়ে আসছে। এটা কিন্তু আমি জানতাম না, এখন বয়স দিতে গিয়ে দেখলাম যে আমার ছেলে কেকটা নিয়ে রুমে ঢুকতেছিল। সব বোনের মেয়ে নিজের মেয়ে সবাই মিলে আর কি আয়োজন করেছে যে আমার বার্থডে যেহেতু 2 তারিখে, ওরা 1 তারিখে রাত 12টার সময় কেক কাটবে। তো আমি আসলে অবাক হয়ে গিয়েছি যে এখানে এসে ওরা আমার বার্থডের কথা ভুলে নেই, বা ওরা কেকটা আনবে এই ঝড় বৃষ্টির মধ্যে রাতের বেলা। তো আমার কাছে আসলে খুবই অবাক লেগেছে। আর এটা হচ্ছে আমার বোন আর আমি কিন্তু একদিনের বড় ছোট। ও হচ্ছে 1 তারিখে, আমি হয়েছি 2 তারিখে। এখন অনেকের মনে প্রশ্ন জাগবে যেটা কীভাবে সম্ভব, সেই প্রশ্নের উত্তর আমি একদিন দিব। তো এই তো আমার বোনের হাজব্যান্ড, আমি আর সব বাচ্চারা তো আগের থেকে একদম রেডি কেক কাটবে। তো বাচ্চারা কিন্তু আমাকে আগের থেকেই বলতেছিল যে হ্যাপি বার্থডে। তো আমি বুঝিই নাই যে আমার কালকে বার্থডে বা আজকে 1 তারিখ। তো যখন বুঝলাম তখন ভাবলাম যে আসলে বাচ্চারা তো কেক দেখি এরকম করে। তো এখন প্রতি বছরে কিছু করুক আর না করুক, আমার মেয়ে ছেলে বা আমার আশেপাশে যারা বোনের মেয়ে ছেলে বা ননদের মেয়ে ছেলে, ওরা কিন্তু সবসময় আমাকে একটা কেক অন্ততপক্ষে এনে দেয়, ওরা এই দিনটা ভুলে না। তো যাই হোক, 2 বোন মিলে কেকটা কাটলাম, আর আসলে খুবই ভালো লেগেছে। হয়তো বড় করে প্রোগ্রাম করে অনেক মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায় যেই আনন্দটা না পেতাম, এখানে এই একটা কেক কেটে বা সবাইকে নিয়ে এরকম একটা আয়োজন আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে। সেই স্মৃতি ধরে রাখার জন্যই কিন্তু এই ভিডিওটা শেয়ার করা। তো নোয়াখালীর আরও কয়েকটা ভিডিও আছে, আমি শেয়ার করব আস্তে আস্তে।
আশা করি প্রত্যেকটা ভিডিও দেখবেন, আপনাদের ভালো লাগবে। আর ভিডিওগুলো দিচ্ছি এই স্মৃতিগুলো আমি ধরে রাখার জন্য। হয়তো অনেক সময় দেখা যাবে যে অবসর সময় বা কোনো সময় যখন গ্রামের কথা মনে পড়বে এই ভিডিওগুলো দেখার পরও কিন্তু ভালো লাগে। তো আমার কিন্তু গ্রামে যেতে ভালো লাগে বরাবরই। আমার ছেলের, আমার হাজব্যান্ডের, আমার মেয়েটা আবার একটু কম পছন্দ করে। ও 2-1 দিন ঠিক আছে, এর বেশি থাকলে ওর একদম মন খারাপ হয়ে যায়, কান্নাকাটি। আর বৃষ্টির মধ্যে তো আরও বেশি ওর খারাপ লাগে। যাই হোক, এটা হচ্ছে আমার ননাসের মেয়ে, আমার দেবরের মেয়ে, আমার চাচাতো বোনের মেয়ে, সবাইকে আমি একটু একটু করে কেক খাইয়ে দিলাম। তো আজকে আমি ভিডিওটা আর বড় করব না, ছোট ছোট ভিডিও করেই দিব, কারণ অনেক বড় ভিডিও দিলে হয়তো বা অনেকের দেখার সমস্যা হয়ে যায়, টাইম নষ্ট হয়ে যায়, আর বড় ভিডিও অনেকেই দেখতে চান না। যাই হোক, আমি ছোট ছোট করে নোয়াখালীর কয়েকটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। আশা করব আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ।